রীতি মেনে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় পালিত হয় ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। মনে করা হয় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল, তাই এই দিনটিতেই পুরীর জগন্নাথ মন্দির সহ বিভিন্ন মন্দিরগুলিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। একই ছবি লক্ষ্য করা গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। রায়গঞ্জ শহরের পূর্ব নেতাজি পল্লীতে অবস্থিত ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে এবারে এই উৎসব নবমতম বর্ষে পদার্পণ করল। এদিন সকালে রীতি মেনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে গর্ভগৃহ থেকে বের করে স্নান মঞ্চে আনা হয়। এখানে সকলে স্নান করেন তিনটি বিগ্রহকে। এরপর যাবতীয় আচার উপাচার পালন করে তাদের পুনরায় গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। স্নানযাত্রা উপলক্ষে সকালে বাল্যভোগ এবং দুপুরে ভোগারতি করা হয়। এরপর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এই স্নানযাত্রা উৎসব উপলক্ষে প্রচুর ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায়। মন্দির কমিটির তরফে স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর রতন মজুমদার জানিয়েছেন, এই উৎসব ঘিরে সকলেই আনন্দে মেতে ওঠেন। স্নানযাত্রার পরবর্তীতে অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব। সকলকে উৎসবে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পূর্ব নেতাজি পল্লী জগন্নাথ মন্দিরে এটা নবমতম বর্ষ। আজকে স্নানযাত্রা মাধ্যমে সকাল থেকে বাল্যভোগ থেকে দুপুরবেলা ভোগারতি এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সবাই স্নান করিয়ে মুছে সুন্দর করে সবাই মন্দিরে ঢুকিয়ে আজকের দিনটা এভাবে পালন করা হলো। এখন সবাই মিলে জগন্নাথের প্রসাদ নেবে। এখানে একটা ছোট বাচ্চাকেও আজকে মুখপ্রসাদ, ঠাকুরের প্রসাদ দেওয়া হলো। তো এইভাবে চলছে। এখন সামনে 15 দিন পরে আবার আমাদের জগন্নাথের পূজা এখানে শুরু হবে। তো সেদিন মাসির বাড়ি যাবে, 8 দিন ধরে চলবে। সবাই দর্শনার্থীদের বলবো যে এখানে এসে আনন্দ উপভোগ করতে, ঠাকুর দর্শন। পুরীর পাশাপাশি জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। জগন্নাথ রাম মন্দিরের পরিচালনায় এবং গৌর ভক্তবৃন্দের ব্যবস্থাপনায় এদিন মায়াপুরের ইস্কন মন্দিরে পুরোহিতদের বৈদিক মন্ত্রোচ্চারণে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। কালিয়াগঞ্জ শহরের 17 নম্বর ওয়ার্ডে জগন্নাথ স্নানযাত্রা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়। শাস্ত্র মতে এদিন শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মন্দির থেকে বেরিয়ে স্নান মণ্ডপে আসেন। সেখানে তাদেরকে 108টি পবিত্র কলসির জল দিয়ে মহাস্নান করানো হয়। এরপর তিনি অন্তরালে চলে যান। আগামী 27শে জুন রথযাত্রার দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে জগন্নাথ দেব যাবেন মাসির বাড়ি। 5ই জুলাই উল্টো রথযাত্রার দিন ফের বর্ণাঢ্য শোভাযাত্রা করে জগন্নাথ দেব ফিরে আসবেন জগন্নাথ রাম মন্দির প্রাঙ্গণে নিজের ঘরে। ইসকনের সহযোগিতায় রথযাত্রা মহোৎসব ঘিরে 9 দিন ব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে যেটা কর্মসূচি আমাদের এই মুহূর্তে চলছে, যে সকলেই দেখতে পাচ্ছেন, আমাদের স্নানযাত্রা মহা উৎসব পালিত হচ্ছে। আজকে স্নানযাত্রার পরে জগন্নাথের 15 দিনের জন্য জ্বর আসে স্নান করার পরে। এরপর আমাদের 27শে জুন থাকছে আমাদের রথযাত্রা মহা উৎসব, যেখানে আমাদের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসছে এবং আমরা এই কালীগঞ্জ রাজপথ ধরে আমরা জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে আমরা এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, সমাপ্ত উল্টো রথযাত্রা হচ্ছে 5ই জুলাই। তার মাঝে আমাদের মাসির বাড়ি, জগন্নাথ রথে করে মাসির বাড়িতে আসবেন। সেই মাসির বাড়িতে আমরা 7 দিন ধরে বিভিন্ন রকম অনুষ্ঠান, বাংলাদেশ থেকে বাউল আসছে এবং মায়াপুর ধাম, শ্রীধাম থেকে জেনারেল ম্যানেজার এবং আরো বরিষ্ঠ ভক্তবৃন্দ দ্বারা হরিকথা, ভজন কীর্তন, তার সাথে রয়েছে নৃত্যনাট্য, আরো অনেক কিছু আকর্ষণীয় কিছু। এখানে যে স্নানযাত্রা গতবার থেকে এখানে শুরু হয়েছে, তো যা দেখতে পাচ্ছি সকলেই আনন্দিত এবং উৎসাহিত রয়েছেন এই স্নানযাত্রা এবং জগন্নাথ রথযাত্রাকে কেন্দ্র করে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।